আমার আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম এই জগতের মধ্যে যত নবীর উম্মত পৃথিবীতে আমি প্রেরণ করলাম, কারো ব্যাপারে আমি এমন সার্টিফিকেট দেই নাই, শুধুমাত্র আমার নবীর উম্মত, আমার নবীর উম্মত, আমার হাবিবের উম্মত, আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদের উম্মতের ব্যাপারে আমি আল্লাহ সবচাইতে দামি সার্টিফিকেট দিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আমি জানতে চাই আমাদের মর্যাদার সার্টিফিকেট দিয়েছেন কে? খুশি না বেজার? আর জোরে বলেন খুশি না বেজার? আমার আল্লাহ ডাক দেয়া বলে, গোলাম পৃথিবীতে কত নবীর উম্মত গত হয়ে গেল, আসলো আর গেল, কারো ব্যাপারে আমি বলি নাই তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, শুধুমাত্র তোমাদের ব্যাপারে বললাম। প্রশ্ন করলাম আল্লাহ, জানতে চাই, প্রশ্ন করলাম আমাদের চাইতে আরো শক্তিশালী উম্মত পৃথিবীতে আগমন করেছে, হায়াতে তাদের বরকত ছিল বেশি, তাদের রিজিকে বরকত ছিল বেশি, তাদের শক্তি দেহ বডির মধ্যে শক্তি ছিল বেশি, তাদেরকে আপনি এমন কথা বলেন নাই, আমাদের ব্যাপারে কেন বললেন? আমার আল্লাহ ডাক দেয়া বলে, গোলাম তোমাদের চাইতে আরো শক্তিশালী মানুষ, শক্তিশালী উম্মত দুনিয়াতে এসেছে, আমি তাদের ব্যাপারে বলি নাই তোমরা শ্রেষ্ঠ জাতি, শুধুমাত্র তোমাদের ব্যাপারে বলেছি একটাই মাত্র কারণ, সেই কারণটা হলো আমার নবী দামি, নবীকে আমি যা দিয়েছি সবই দামি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তোমাদের কোনো দাম নাই, তোমাদের কোনো ভ্যালু নাই, শুধুমাত্র নবীর কারণে তোমাদের দাম আমি আল্লাহ বাড়ায়া দিলাম। আল্লাহু আকবার বলবেন না? আমাদের নবী দামি, নবীর উম্মত দামি। কথা কোন ঠিক কিনা? নবী দামি, নবীকে যেই কোরআন দিয়েছে কোরআনটাও দামি, নবীকে যেই চরিত্রটা দিয়েছে আমার আল্লাহ চরিত্রটাও দামি। সুবহানাল্লাহ কয় না? বলেন নবীর চরিত্র আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা চরিত্রটা দিয়েছি, কম দামি চরিত্রটা দেই নাই। পৃথিবীর যেই নবীকে যা দিয়েছে তার চাইতে সুমহান চরিত্রটা আমি আল্লাহ আপনাকে দিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। আজিম চরিত্র দিয়েছেন, আজিম, আজিম মানে হলো মহান নয়, সুমহান। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেছেন। নবী আয়েশাকেও আমি চরিত্র দিলাম, মুসাকেও চরিত্র দিলাম, ইউসুফ নবীকেও চরিত্র দিলাম, ইব্রাহিম ও খলিলুল্লাহকেও চরিত্র দিলাম, ও নবী দাউদ নবীকেও আমি চরিত্র দিলাম। তাদেরকে যেই চরিত্রটা দিয়েছি আপনাকে সেটা দেই নাই, তাদের চাইতে আরো দামি চরিত্রটা আমি আল্লাহ আপনাকে দিয়েছি। বলেন দামি না কম দামি? আর জোরে বলেন দামি না কম দামি? রে পৃথিবীর মুসলমান, আমার আল্লাহ আজিম শব্দটা ব্যবহার করেছেন আরশের ক্ষেত্রে, আজিম শব্দটা ব্যবহার করেছেন কোরআনের ক্ষেত্রে, আজিম শব্দটা ব্যবহার করেছেন আবার নবীর চরিত্রের ক্ষেত্রে। প্রশ্ন করাবেন হুজুর আজিম শব্দ দ্বারা আল্লাহ আমার আল্লাহ কি বুঝাইলেন? আমার আল্লাহ তো কাবির শব্দ ব্যবহার করতে পারতেন, অন্য কোনো শব্দ ব্যবহার করতেন, কেন করলেন না? আজিম শব্দটা যেই জিনিসের সাথে যুক্ত হয়েছে ওই জিনিসটার ওজন, ওই জিনিসটার পরিমাপ, ওই জিনিসটার দৈর্ঘ্য প্রস্থ পৃথিবীর কোনো মানুষ নির্ণয় করতে পারবে? যারা বলেন পারবে? আমি জানতে চাই আজও পর্যন্ত পৃথিবীর কোন বৈজ্ঞানিক আরশ তো দূরের কথা আসমানের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে পেরেছে নাকি? যারা বলেন পারেছে? পারে নাই। তার কারণ বিজ্ঞানীদের ক্ষমতা আমার আল্লাহ অতটা দেয়। মাছের চোখের মতো এটাকেও 100 ভাগ করে যতটুকু হয়েছে এর 1 ভাগ আমার আল্লাহ আপনার আমার মধ্যে বন্টন করে দিয়েছেন।
সুবহানাল্লাহ কইবেন না, আর জোরে বলেন আল্লাহু আকবার। রে পৃথিবীর মুসলমান, জগতের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর মানুষ, আরশের দৈর্ঘ্য প্রস্থ কতটুকুন পৃথিবীর কোনো মানুষ কোনোদিন পরিমাপ করতে পারবে না। কোরআনের তাফসীর করে পৃথিবীর কোনো মানুষ কিয়ামত পর্যন্ত তাফসীর করলেও শেষ হবে। যারা বলেন হবে, শেষ করতে পারবে? দেখেন, একই আয়াতের তাফসীর মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, এক একজনের তাফসীর মূল ভাব ঠিক রেখে বিভিন্ন জায়গায় শাখা প্রশাখা আছে কি নাই? একজনেরটা শুনলে একরকম, আরেকজনেরটা শুনলে মজা আরো বাড়ে। কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? ও পৃথিবীর মুসলমান, কোরআনের ক্ষেত্রে আজিম শব্দটা আমার আল্লাহ ব্যবহার করেছেন। এটার ওজন, এটার পরিমাপ, এটার পরিধি কত বেশি পৃথিবীর কোনো মানুষ অনুমান করতে পারবে? আগে আরশের ক্ষেত্রে আমার আল্লাহ আজিম শব্দটা ব্যবহার করেছেন। আরশের দৈর্ঘ্য প্রস্থ পৃথিবীর কোনো মানুষ কোনোদিন নির্ণয় করতে পারবে না। আমার নবী ডাক দিয়া বললেন, আমার চরিত্রের ব্যাপারেও আমার আল্লাহ আজিম শব্দটা ব্যবহার করেছেন। যেই চরিত্র নিয়ে গবেষণা করলে পৃথিবীর কোনো মানুষ যদি গবেষণা শুরু করে তার জীবন শেষ হয়ে যাবে, তবু আমি নবীর চরিত্র নিয়ে গবেষণা করে শেষ করতে পারবে? নবীর চরিত্র তো অনেক দূরের কথা, শুধুমাত্র মেরাজ নিয়ে যদি গবেষণা করে মানুষের আয়ু শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, তবুও মেরাজ নিয়ে গবেষণা শেষ হবে না। কথা কোন ঠিক না? মেরাজ একটা বিষয়, আপনি কি অবাক হয়ে যাবেন। আমার নবী যেই সময় মেরাজ হয়েছিল, সেই সময়ের কাফের মুশরিকরা বলেছিল এই মেরাজ করা সম্ভব নয়। আসমান ভেদ করে, এক আসমান, দুই আসমান, তিন আসমান, সপ্তম আসমান ভেদ করে আল্লাহর আরশ আজিম পর্যন্ত যাওয়া, এটা কোনোদিন মানুষের পক্ষে সম্ভব। এখানে আগুনের স্তর আছে, এখানে এমন একটা স্তর আছে যেখানে অক্সিজেন নাই। কথা কয় না, যারা বলেন নাসার বিজ্ঞানীরা আজকে মঙ্গল গ্রহে যায়, পিঠের মধ্যে করে অক্সিজেনের বস্তা তার নিয়ে তারপরে যায়। কথা বলেন ঠিক কিনা? এখানে অক্সিজেনের নাই, এমন একটা স্তর আছে যেখানে বরফ আছে, তারও একটা স্তর আছে, আগুনের একটা স্তর আছে। এতগুলো স্তর ভেদ করে পৃথিবীর মানুষ কোনোদিন আকাশে যেতে পারে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকের বিজ্ঞান প্রমাণ করতেছে যে না, এটা পসিবল, এটা মানুষের পক্ষে সম্ভব। কথা বলেন ঠিক কিনা? একটা জিনিস নিয়ে গবেষণা করে পৃথিবীর মানুষ কোনোদিন, মেরাজকে নিয়ে যদি গবেষণা করে, কোনোদিন শেষ করতে পারবে? যারা বলেন পারবে? পারবে না। নবীর চরিত্র তো অনেক দূরের কথা, একটা বিষয় নিয়ে গবেষণা করবে মানুষের আয়ু শেষ হয়ে যাবে, তবু আমার নবীর এই মেরাজকে নিয়ে গবেষণা করে শেষ করতে পারবে না। বলেন দেখি, আমার নবী যেদিন মেরাজ করে এসেছিলেন, সকালবেলা আবু জাহেলের সাথে দেখা হয়ে গেল। ভিন্ন একটা প্রসঙ্গ নিয়ে আমি আলোচনা করতে চাই। প্রাসঙ্গিক আলোচনা হিসাবে চলে এসেছে, মেরাজ নিয়ে গবেষণা করলে পৃথিবীর কোনো মানুষ একটা বিষয়ের উপরে গবেষণা করে শেষ করতে পারবে না। আমার নবী মেরাজ করে আসলেন, সকালবেলা আবু জাহেলের সাথে দেখা হয়ে গেল। কত বড় চমকপ্রদ একটা বিষয়, আশ্চর্যান্বিত একটা বিষয়। পৃথিবীর কোনো দিমাগ দিয়ে এটা বোঝা সম্ভব? কিভাবে সম্ভব? মাত্র 3 ঘন্টায় আমার আল্লাহ সব আরশ আজিম পর্যন্ত, জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা, আমার আল্লাহর সাথে দেখা করে আবার পৃথিবীতে ব্যাক করেছেন। আল্লাহু আকবার বলেন। এটা কোনোদিন সম্ভব হতে পারে? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের রাস্তা হলো 40 দিনের। বলেন কত দিনের? কেউ যদি সওয়ার হয়ে বাইতুল মুকাদ্দাসে যায় 40 দিনের সময়, 40 দিন। আরশ আজিম তো দূরের কথা, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলে 40 দিন সময় লাগে। এটা তো স্বাভাবিক ব্রেন দিয়ে ধরবে না, স্বাভাবিক ব্রেন দিয়েও এটা ধরে না। কথা কোন ঠিক না? আজকে যদি বিমান আবিষ্কার না হতো, রকেট আবিষ্কার না হতো, তাহলে আজকের যুগের, এই যুগের মানুষ এটাকে অবিশ্বাস করতেন। কথা কোন না, যারা বলেন ঠিক কিনা? আরে পৃথিবীর মুসলমান, রাহমাতুল লিল আলামিন সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করলেন। আদায় করে আবু জাহেলের সাথে সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হওয়ার পরে আবু জাহেলকে বলল, চাচা একটা নতুন গরম গরম খবর আছে। কয় খবরটা কি? খবর হলো গত রাতে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছি, সেখান থেকে সোজা উপরে
সুবহানাল্লাহ বলবেন না? সেখান থেকে সোজা ডাইরেক্ট উপরে গেছে। কোথায় গেছো? আমি আল্লাহর সাথে দিদার করে এসেছি। শুধু দিদারের মধ্যে ক্ষান্ত নয়, আমি জান্নাত দেখেছি, তোমার জন্য যে জাহান্নামটা বরাদ্দ করেছে তাও দেখে আসছি। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আমি বলতে চাই যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথী হয়ে যাও তাহলে তোমার জন্য জান্নাত, জান্নাতের নিয়ামতের কথা আমার নবী শোনাইলেন। আর যদি আমার কথা না মানো তাহলে জাহান্নামের ভিতরে ঢুকতে হবে, তার বর্ণনাও আমার নবী আবু জাহেলকে শোনায় দিলেন। আবু জাহেল এই কথাটা শোনার পরে রহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ আমি বলতে চাই এতদিন তুমি আধা পাগল ছিলা, এখন দেখি ফুল মেন্টাল হয়ে গেছো। নাউজুবিল্লাহ বলবেন না? আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এতদিন